অসুস্থ থাকার কারণে অনেক কাজ জমে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। সকাল সকাল শুরু করে দিয়েছি আজকের ব্লগটি। একটু অসুস্থ ছিলাম, যার কারণে অনেকগুলো কাজ জমে আছে। আর সময়ের কাজ অসময়ে করলে যা হয় আর কি, অসময়ে করলে কাজগুলো ঠিকই জমে যায়। আর প্রতি দিনের কাজ যদি ঠিক মতো সময় না করা হয় তাহলে তো আরো জমে যায় সবকিছুই। আর ধুলোবালিতে এত খারাপ অবস্থা হয়ে গেছে। আর প্রতিদিন পরিষ্কার করলেও ধুলোবালি আসলে পরিষ্কার হয় না, আবার ঠিকঠাক জায়গা মতোই সেই ধুলাগুলো পড়ে থাকে। আর যখন পরিষ্কার করি তখন মনে হয় কি এই যে ধুলা পরিষ্কার করলাম আর না হলেই ভালো হবে, কিন্তু সেটা না। আজকে একটা পরিষ্কার করলাম, কাল আরেকটা ময়লা হয়ে গেল। অন্যদিন আরেকটা পরিষ্কার করলাম, কাল সেই জায়গার সেইটা আগেরটাই ধুলায় একদম ভরে যায়। তারপর তো হয় যে আমি একটু একটা করে কাজ সেরে নিচ্ছি। টেবিলের উপর অনেক ধুলা পড়েছে, এটাও আমি একটু সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব। আর ধুলা বালিতে আমার একটু অ্যালার্জিক সমস্যা আছে, যার কারণে ধুলার কাজ করলে আমার হাঁচি দিতে দিতে অবস্থাই খারাপ হয়ে যায়। তারপর একটু আম কেটে নিলাম, আর কাজের ফাঁকি দিয়ে একটু আম খেয়ে নেই। আম যেহেতু থাকে এখন কন্টিনিউ, যেহেতু আমের সিজন এখন। আর আমের সিজনে প্রতিদিন তো আম খাবোই। আর আম বাসায় থাকলে ঠিক মতো সময় কেটে না খেলে আমগুলো নষ্টও হয়ে যায়। আর ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাবার তো খেতেই পারি না, যেহেতু অ্যাজমার প্রবলেম আছে আর টনসিল প্রবলেমও আছে। আর খুবই খারাপ অবস্থা হয়ে যায়, জন্য ঠান্ডাটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আজকের আকাশটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আকাশ মেঘলা ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি, একটু কিছুক্ষণ পর পর হালকা রোদও ওঠে, আবার বৃষ্টি, এই করেই চলছে এখনকার অবস্থা। আর আকাশটা দেখতে অনেক সুন্দর ছিল, ভালোও লাগছিল। একটু বেলকনিতে দাঁড়িয়ে মিস করলাম। তারপর তো এই যে দেখেন আমার কত কাজ জমে গেছে, হাঁড়ি পাতিল থালা বাসন পড়েই যাচ্ছে। এতটা পরিমাণে বেছে নিয়ে ছেলেমেয়েরা জমিয়ে রাখছে। আর যদি সঠিক সময় ধুতে না পারার কারণে এখন এই অবস্থা, এখন তো আমার খুবই কষ্ট হবে। যাই হোক, সংসার করতে হলে তো কষ্ট করতেই হবে আর কি। তারপর তো এই যে মানে রান্নায় মন বসছিল না, রান্নাটা করতে আসছি কোনো মতেই। রাতের রান্না শেয়ার করছি, মাছ ভাজতে গিয়ে প্রায় ফুরিয়ে গেছে বললে চলে। ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর ডাঁটাগুলো ছোট ছোট ছিল, কাটতেও অনেক সময় লেগেছে। আর ডাঁটা দিয়ে মশলা কষিয়ে আমি রান্না করব, তারপর মাছগুলো শেষের দিকে দিয়ে দেবো। আর মৃগেল মাছ অথবা যে কোনো বড় মাছ দিয়ে ডাঁটার ঝোল খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। ডাঁটা তো অনেক রকমের খাওয়া যায়, কিন্তু আমার তো বাসায় ঝোলটাই বেশি খাওয়া হয়। আর ঝোল বরাবরই মাছ দিয়ে রান্না করলে অনেক মজার হয়। তো আমি একটু শর্টকাট করে আর কি রান্নাটা আজকে করে নিলাম। আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, তারপর আবার ভাবলাম ফেসবুকে তোমার ভিডিও দিতেই হবে, তো ভিডিওটা করে নেই। প্রথম দিকের সিদ্ধান্ত না নিতে পারলেও শেষের দিকে আমি ভিডিওটা শুট করে নিয়েছি। আর অন্যদিকে ছেলে মেয়েদের জন্য যে একটু বেগুন ভাজি করে নিচ্ছি, কারণ সবাই তো সব ধরনের খাবার খায় না। আর সাথে একটু ঘন ডালও করে নেব। ঘন ডাল এবং বেগুন ভাজি হলেই আমার ছেলে মেয়ে চলে যাবে। ভিডিওতে যখন আমি ভয়েস দিই তখন আমার প্রচুর ঘুম পায়। আমার মতো আপনাদেরও কি একই অবস্থা হয় কি না জানাবেন, কারণ এতটা ক্লান্তি থাকে, সারাদিন ব্যস্ত থাকে। আর যার কারণে ঘুমের অনেক ঘাটতি থাকে চোখের মধ্যে। যখনই এডিট করতে যাই আর ভয়েস দিতে যাই, আমার মনে হয় কোথা থেকে যে আমার এত ঘুম চলে আসে আমি নিজেও জানি না। তারপর তো একটু সবজি করে নেব, এখানে বরবটি আর আলু দিয়ে একটা সবজি ভাজি করে নেব। এবং পেঁয়াজ রসুন ভেজে তারপর সবজিগুলো দিয়ে সুন্দর করে একটা সিসি দিয়ে আমি নামিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আমার ভিডিও এখানেই শেষ করে নেব। সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।